নোয়াপাড়ায় ব্যবসায়ী আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী আনিসুর রহমান বড় আনিসের হত্যাকাণ্ডের পর তার রুহের মাগফিরাত কামনায় নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী সমাজের উদ্যোগে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা সমিতি, অভয়নগর নোয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ এবং সর্বস্তরের বাজারের ব্যবসায়ীদের আয়োজনে নোয়াপাড়া রেল স্টেশন জামে মসজিদ সংলগ্ন ঢালাই সড়কে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সার সিমেন্ট খাদ্যশস্য কয়লা ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নূর আলম পাটোয়ারি বাবু ও সিনিয়র সহসভাপতি মশিউর রহমান মশির সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়া রহমান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান, জামাত ইসলামের অভয়নগর উপজেলার আমির সর্দার শরীফ হোসেন, শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি আলহাজ রবিউল হোসেন রবি, সার সিমেন্ট খাদ্যশস্য কয়লা ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সমিতির উপদেষ্টা আবু নঈমুরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের বিধানে আছে যে কোনো আন্দোলনই বৃথা যায় না, তার প্রমাণ করেছে অভয়নগরের আজকে একটি ঐক্যবদ্ধ আন্দোলন। কোনো আন্দোলন বৃথা যায় না, কিছু না কিছু সফলতা থাকে এবং সেটা প্রমাণ করেছে। এবং আজকে যদি ওসি সাহেবকে এখানে বলতে দেওয়া হতো, সময় থাকতো, তাহলে এই তিনজন আসামি গ্রেফতার করার পিছনে তাদের অভিযানের একটি অংশ যদি তিনি আলোচনা করার সুযোগ পেতেন, আপনারা চিন্তা করতেন একটি লোমহর্ষক ঘটনা। মানে কতগুলো ইউনিট কাজ করেছে, কোথা থেকে অনুসরণ করা হয়েছে, ঢাকা থেকে অনুসরণ করেছে, ওই গাড়িতে আবার লোক দেওয়া হয়েছে, যশোরের আসে কিভাবে নামেছে, তাকে কিভাবে অনুসরণ করা হয়েছে, কার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে প্রথম, তারপরে কার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে, অনেকের এখান থেকে যোগাযোগ করেছে। এমন ভাবে যিনি ঘটনা ঘটিয়েছেন তিনি তো তার আত্মরক্ষার চেষ্টা করবেন। এই এত বড় একটা দুর্ভেদ্য দুর্গ ভেদ করে আজকে অভয়নগরের পুলিশ প্রশাসন সহ তার সকল বাহিনী আজকে জনগণের সামনে যে উপহার দিয়েছেন তাদেরকে গ্রেফতার করে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এর পিছনে শুধু আমরা এখানে থামতে চাই না, আমরা নোয়াপাড়ার ব্যবসাকে একটা নিরাপদ ব্যবসা কেন্দ্রে রূপান্তরিত করতে চাই। সেই কারণেই এর পিছনে তাদের ইন্ধন আছে, তাদেরকেও আমরা দেখতে চাই বিচারের মুখোমুখি করে। আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের কাছ থেকে যে দায়িত্ব নিয়েছিলাম, আমরা আমাদের দায়িত্বটুকু কিছুটা হলেও পালন করতে পেরেছি। আপনাদের সাথে আমি একমত যে এখানে এই দায়িত্ব যতটুকু পালন করতে পেরেছি, আজকে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের মূল দায়িত্বটুকু হচ্ছে যদি কেউ অপরাধ সংগঠন করে অপরাধীকে ধরে আইনের কাছে সুপর্দ করা এবং বিচারের মুখোমুখি দাঁড় করানো। আমাদের এখন যতটুকু দায়িত্ব আমরা পালন করতে পেরেছি, আমাদের এখন সামনে যে দায়িত্বটুকু রয়েছে সেটা হচ্ছে যে আসামিরা যারা অপরাধ সংগঠিত করেছে, এর সাথে যারা জড়িত আছে, তাদেরকে যেন আমাদের সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আমরা যে যেতটুকু অপরাধ করেছে যে অপরাধের বর্ণনা করে আমরা যেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারি। এবং আপনারা যেন অন্ততপক্ষে আনিস ভাইয়ের মধ্যে একজন ভালো মানুষ, সর্বজন শ্রদ্ধেয়, তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং তার আত্মাটাও আজকে হয়তো দেখা গেছেন যে আল্লাহর দরবারে আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু ওখান থেকে হাহাকার করতেছে যে আমাকে যারা হত্যা করেছে তোমরা তাদেরকে বিচার করো। আমরা এখানে দীর্ঘ সময় ধরে কথা শুনেছি, আনিস ভাইকে হত্যা করা হয়েছে। আনিস ভাইয়ের সবাই বলছে কোনো ত্রুটি বা দোষ ছিল না। আমি মনে করি ত্রুটি একটা ছিল, সেই ত্রুটি হচ্ছে তিনি কোনো অনৈতিক চাওয়ার কাছে মাথা নত করেননি। তার কাছে যারা খুন করেছে নিঃসন্দেহে তাদের আনিস ভাইয়ের কাছে কোনো অনৈতিক দাবি ছিল, কোনো খারাপ উদ্দেশ্য ছিল। আনিস ভাই যদি সেই অনৈতিক দাবির কাছে মাথা নত করতেন তাহলে তাকে খুন হতে হতো না। আমি যারা ব্যবসা করি আমরা নোয়াপাড়ায়, আমি সকল ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করব যে খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে আমরা আনিস ভাইয়ের হত্যাকাণ্ডের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আমরা কোনো অনৈতিক দাবির কাছে আমরা মাথা নত করবো না। যদি আমরা এই ব্যাপারে বলিষ্ঠ থাকতে পারি, শক্ত থাকতে পারি, তাহলে নিঃসন্দেহে চাঁদাবাজরা পিছু উঠতে বাধ্য হবে। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এত সুন্দরভাবে আসামিগুলো গ্রেফতার হয়েছে, যার জন্য আমি এই প্রশাসন সহ সর্বস্তরের জনগণকে শ্রমজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে এবং যারা আনিসুর রহমান সাহেবের পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা
ধন্যবাদ জানাচ্ছি। নকলাবাজারে অনেক ব্যবসায়ীরা অনেক দুর্বলতম কথা আমাদের কাছে আসতেছিল যে মনে হয় এই আসামি আর ধরা যাবে না বা ধরা হলো না, কিন্তু আসলে কর্মকর্তার আইনের কর্মকর্তারা কিন্তু প্রমাণ করেছেন যে না, হয়তো একটু দেরি হয়েছে কিন্তু আমরা আসামি ধরতে সক্ষম হয়েছি, এবং এর নেপথ্যে আর যারা আছেন তারাও হয়তো বা খুব শীঘ্রই গ্রেপ্তার হবে। আমি এই দাবি সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি করতেছি। বারান্দায় আমরা বসে আছি, সময় কাটাবো। 6টা বছর প্রায় 6টা বছর সকাল এবং সন্ধ্যায় অন্তত 2-4 ঘন্টা একসঙ্গে আমরা সময় কাটাই। এত আন্তরিকতার সাথে, এত মানে বিনয়ের সাথে উনি আমাদের সাথে ব্যবহার করতেন যে উনি এত পয়সা করি মালিক, কোনো অহংকার বোধ আমি দেখি নাই। তার কাছে যে সাহায্য নিয়ে গেছে, দান ফেরত বলেন, কেউ নিরাশ হয়ে যায়। সেই মানুষটাকে বিনা দোষে বিনা কারণে, আমি তার ওই ঘটনার দিন আমি পাশেই বসেছিলাম, আপনারা ফুটেজে হয়তো দেখছেন, আমি তার পাশেই বসেছিলাম, কিন্তু বলতে গেলে কান্না আসতে যাবে, কিন্তু ধৈর্য ধারণ করার ক্ষমতা আমার নাই আসলে। আমি এই ঘটনার মূল আসামি ধরা পড়ছে, সহযোগীরা ধরা পড়ছে, আমি নাম ধরে বলবো, কোনো ভয় নাই। আমাদের পরিবারের সম্বন্ধে আপনারা অনেকে জানেন না, আমার ছোট ভাই একটা মেজর জেনারেল যশোর ক্যান্টনমেন্টের জিএসপি ছিল, এখন হয়তো চিটাগাঁয়ে আছেন। আমাদের পরিবার আমার কাছে এই ঘটনার পরে কত উচ্চ লেভেল থেকে যে ফোন আসছে আপনারা অনেকে জানেন না, আমরা বেশি বলার প্রয়োজন নাই। এছাড়া উপস্থিত ছিলেন অভয়নগর নোয়াপাড়া শ্রম জীবী সমন্বয় পরিষদের সভাপতি মোল্লা হাবিবুর রহমান, জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজার রেজাউল করিম মিষ্টি, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ফরাজি মতিয়া রহমান বলেন, পুলিশ ইতিমধ্যে হত্যাকারীদের একাংশকে গ্রেফতার করেছে, তবে হত্যাকাণ্ডের পেছনে কি ঘটনা ছিল তা দ্রুত তদন্ত করে বের করতে হবে। তিনি আরো বলেন, খুনিরা যত শক্তিশালী হোক না কেন, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দোয়া মাহফিল পরিচালনা করেন স্টেশন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাজিবুল ইসলাম। এদিকে বৃহস্পতিবার ডাকা হরতাল কর্মসূচি স্থগিত করেন নেতৃবৃন্দ। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما اللهم انت السلام ومنك السلام رب اغفرلي من الصالحين انا نجعلك في نحورهم ونعوذ بك من شرور الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مرحوم منصور রহমানের দোয়ার মাগফিরাতের উদ্দেশ্যে মাওলা আয় আল্লাহ আসরের নামাজের পরে আয় আল্লাহ তার কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে মাওলা আমরা যা কিছু শুনেছি বলেছি মাওলা সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আরেক আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও।